لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবীকে সৃষ্টি না করলে বিশ্বজগতে কিছুই হতো না। সে নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা আমাদের প্রত্যেক মানুষের জানা প্রয়োজন। সে বিষয়টা হলো, বাংলাদেশে কিছু কিছু জায়গাতে গরুর গোশত পাওয়া যাচ্ছে না, গরুর গোশত পাওয়া যাচ্ছে না। এই কারণের জন্য কিছু কসাইরা এরা যুক্তি করলো, তারা কি করছে, ঘোড়া জবাই করছে। তো এখানে প্রশ্ন হলো যে ঘোড়ার গোশত খাওয়া যাবে কি না, এই সম্পর্কে আমরা দেখব যে হাদিস কোরআনের মধ্যে কি বলা হয়েছে, সেই সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ করব। তো যারা ঘোড়ার গোশত খাওয়া জায়েজ বলছেন, তারা অন্য কেউ নয়, তারা হলো ঈমান চোর, ঈমান নষ্ট করে দেওয়া মানুষ। তারা হলো আহলে হাদিস লা মাযহাবী। এদের ঘোড়ার গোশত মানে গরুর গোশত খেয়ে খেয়ে মুখ এলে গিয়েছে, এই জন্য এরা এবার ঘোড়ার গোশত খাওয়ার জন্য জায়েজ বলে তারা ফতোয়া দিচ্ছে। তো এখানে আমরা ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী চলি এবং তিনার কিতাব অনুযায়ী কি বলছে, এই বিষয়টা আমাদের প্রত্যেকে জানা প্রয়োজন। আমরা যারা ফুরফুরা শরীফে অনুসারী এবং আমাদের আকাবির মুজাদ্দিদুজ্জামানের মত পথ অনুযায়ী কিতাব অনুযায়ী যারা চলেন, তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার লাইক করুন এবং একটা করে মানে কি আপনারা প্রত্যেকে আমার চ্যানেলের থাকবেন, সাবস্ক্রাইব করবেন। প্রত্যেককে বলবো এরকম ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকে আমার সঙ্গে থাকবেন। তবে আজকে আপনাদের সঙ্গে যে কিতাবটা তুলে ধরবো, আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহির রচনাবলী। এই রচনাবলী 121টা কিতাব মানে কি লেখা হয়েছে 21 খণ্ডের মধ্যে। তো সেই কিতাব থেকে ইনশাল্লাহ আলোচনা করবে, এছাড়া হাদিস থেকে আলোচনা করব। তবে আমি আপনাদের কাছে যে হাদিসটা তুলে ধরব, এই হাদিসটা পড়লে আপনার পরিষ্কার হয়ে যাবে। তো এখানে যে যে কিতাবগুলোতে পাবেন, ফতহুল কাদির, হাশিয়াতুত তাহাতাবি, মারাকিল ফালা, ফতোয়া হিন্দিয়া, মুলতাকাল আবহু, ফতোয়া আজিজিয়া, আদ্দুরুল মুখতার, সহিহ বুখারী শরীফ, সুনানে আবু দাউদ শরীফ, সুনানে দারকুতনি, উমদাদুল কারি, বাজলুল মাজহুদ, বাদাউস সানা, ইলাউস সুনান এবং আহকামুল কুরআন, জাসাস, এই সমস্ত কিতাবের মধ্যে লিখেছেন। এবং সুনানে নাসাই শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে লেখা আছে। হাদিসটা হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়ার গোশত নিষেধ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত নিষেধ করেছেন। নিষেধমূলক সূত্র উক্ত হাদিস আর জিহাদের কাজে ব্যবহার হওয়া বিষয়টা একটা প্রাসঙ্গিক দলিল মাত্র। অতএব জিহাদের কাজে ঘোড়া ব্যবহার একেবারে বন্ধ হয়ে গেলেও খাওয়া উপরোক্ত হাদিসের কারণে মাকরু তানজি থাকবে। এখানে হানাফি মাযহাবের সমস্ত হানাফি মাযহাবের আকাবিররা লিখেছেন
বেশদে কেউ মাকরু তাহারিমি লিখেছে, কেউ মাকরু তানজিহি লিখেছে। তো আমরা হাদিস থেকে দেখলাম যে ঘোড়ার গোস্ত খাওয়া নিষেধ, এখানে সহি সনদে দেখতে পেলাম। তো এবার আমরা ফুরফুরা শরীফের কিতাব থেকে আমরা দেখব যে পৃষ্ঠা নম্বর হচ্ছে 26। এই পৃষ্ঠায় লিখেছে ঘোড়া ভক্ষণ করা এই সম্পর্কে মতভেদ হয়েছে। কোন রেওয়াতে মাকরু তাহারিমি বলা উল্লেখ করা হয়েছে, কোন রেওয়াতে মাকরু তানজিহি বলা হয়েছে। ইমদাদিয়া কিতাবে মাকরু তানজিহি হওয়ার উপর ফতোয়া দেওয়া হয়েছে। কেফাতুল বাইহাকিতে জাহির রেওয়াতে বলা হয়েছে। ফখরুল ইসলাম সহি মতে বলেছেন। খোলাসা হেদায়া মুহিত ও মুগনি ফতোয় কাজী খান ইমাদিয়া কিতাবে মাকরু তাহারিমি হওয়া সহি মত বলা হয়েছে। মতন গ্রন্থে গুলোতে মতের উপর স্থাপিত হয়েছে, মানে এই মতটাই গ্রহণ করেছেন। দুরুল মুখতার কিতাবে আছে, কেউ কেউ বলেছে ইমাম আজম আবু হানিফা মৃত্যু 3 দিবস পূর্বে মাকরু তানজি হওয়ার মত গ্রহণ করেছেন। তাহাতাবিতে আছে আব্দুর রহিম কেরামানি ইমাম আজমকে স্বপ্নে মসলা সম্পর্কে জিজ্ঞাসা করলে এতে তিনি মাকরু তাহারিমি হওয়া কথা তিনি বলেছেন। কিন্তু এখানে বলা হয়েছে তাহাতাবির মধ্যে লেখা আছে স্থলচর ঘোড়া সম্পর্কে এইরূপ মতভেদ হয়েছে, সামুদ্রিক ঘোড়া সকলের মতে হারাম। সামুদ্রিক যে সমস্ত ঘোড়াগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি যে আপনার হারাম, আর স্থলচর যে ঘোড়া আছে সেই সম্পর্কে মতভেদ হয়েছে, সেইগুলো মানে কি বলা হয়েছে যে মাকরু তানজিহি। এখানে মানে কি দুটো মত আমরা পেলাম। তো মোট কথা হলো যে ঘোড়ার গোস্ত খাওয়া এক কথায় হলো যে মাকরু তাহারিমি বা মাকরু তানজিহি, এক কথায় খাওয়াটা চলবে না, নিষেধ। তাহলে এখানে ঘোড়ার গোস্ত খাওয়াটা হচ্ছে নিষেধ, খাওয়া চলবে না। তো যারা খাবে, যারা খাওয়ার পক্ষে দলিল দিচ্ছে, এরা তো ইমান চোর। এদের তো কোনটা ভালো কোনটা খারাপ এসব তো এরা তো বাছাবাছি করে না, এদের কোনো কিছু বাছাবাছি করেন এরা। তো এই আহলে হাদিস মাযহাব এরা 72 দলের মানুষ। আহলে কোরআন আহলে হাদিস যে সমস্ত দলগুলো বেরিয়েছে, এরা যেগুলো নিষেধ রয়েছে হাদিসে সেইগুলো ওরা জায়েজ বলে, যেগুলো জায়েজ আছে সেগুলো ওরা নিষেধ বলে। এটাই হচ্ছে ওদের দোষ। তো এরা কি করে জায়েজ করা যায় এই সম্পর্কে তারা ঘাটাঘাটি করে প্রমাণ করতে পারে না। তো এই সম্পর্কে আমি বলবো যারা ফুরফুরা শরীফের মত অনুযায়ী চলেন, বাংলার মানুষ প্রত্যেককে বলবো যে বাংলাদেশে থেকে বিভিন্ন রকম ফিতনা বাংলাদেশ থেকে হয় এবং ওখানেই মানে কি ঘোড়ার গোস্ত সবাই খাচ্ছে। তো তারা খাচ্ছে, তারা হালাল জেনে খাচ্ছে, সেটা তারা হিসাব দিবে কাল কিয়ামতের দিনে। তো আমি প্রত্যেককে বলবো যারা ফুরফুরা শরীফের মত পথ অনুযায়ী চলেন, প্রত্যেককে বলবো কিতাব অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া চলবে না, মাকরু তাহারিমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুজাদ্দিদুজ্জামানের নীতি অনুযায়ী চলার তৌফিক দান করেন, তিনি মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা